গতকালের ভিডিওতেই দেখিয়েছি, কালকে কিন্তু মা দুর্গার দর্শন পেয়েছিলাম, আরও প্রচুর দেবদেবীর দর্শন পেয়েছিলাম। না গো, আমাদের কমপ্লেক্সে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় অসম্ভব সুন্দর কিছু অনুষ্ঠানের আয়োজন হয়। সংসারের কাজে পুরো অনুষ্ঠানটা দেখতে না পারলেও খানিকটা তো দেখি, আর বাদবাকিটা ফ্ল্যাট থেকে নিজের কানে শুনে নিই, কারণ ফ্ল্যাটটা আমার একেবারেই পুজো মণ্ডপের ঘাড়ের উপরই। সকালবেলায় আজকে জলখাবার খেয়েছিলাম লুচি তরকারি, মণ্ডপে খুব সুন্দর করে পুজো হচ্ছিল। কালকে রাতের ডিনারে খেয়েছিলাম অয়েল ফ্রি রোল। আজকে সকালবেলায় মেয়ে আর্ট কম্পিটিশানে গিয়েছিল কমপ্লেক্সের, তার মা পৌঁছতে পারেনি। তারপরে মেয়ে আর্ট কম্পিটিশান থেকে আসার পর মা তার বেরিয়েছিল একটু ঠাকুরের ফুল মিষ্টি আনতে। আকাশেই পেজা তুলোর মতন মেঘের খেলা, আর চারপাশে ঢাকের মন্ত্রমুগ্ধ করা আওয়াজ, ঠিক বলার কথা নয়। ঠাকুরের মিষ্টি আনতে গিয়ে দেখলাম দোকানে হাফ মিষ্টি আছে আর হাফ মিষ্টি শেষ হয়ে গেছে। মিষ্টি শেষ হওয়ার আর দোষ কোথায়? আমি তো দোকানে যখন গিয়েছিলাম তখন বাজে প্রায় 11:30 থেকে 11:45। তারপর ওখান থেকে ছুটতে ছুটতে বাড়িতে এলাম। কালকে রাতের ডিনার করেছিলাম যেহেতু অয়েল ফ্রি রোল দিয়ে, আজকেও একটা কিছু খেতে হবে। আর পুজোর সময় আমরা রেস্টুরেন্টের খাওয়া পছন্দ করি না, তাই বাড়িতে দুপুরবেলায় হালকা পাতলা খাই। ইলিশ মাছের কালো জিরা ফোড়ন দেওয়া ঝোল আর ভাত। তোমরা আজকে কে কী খেয়েছো সেটা কমেন্ট করে বলো দেখি। সেই জন্য বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু চিলি চিকেনের ব্যবস্থা করলাম। সকালেই ম্যারিনেশন করে রেখেছিলাম, অল্প করেই করব, কারণ প্রত্যেক দিনই তো কিছু না কিছু রেস্টুরেন্ট স্টাইলের রান্না আমার বাড়িতে বিকেলে চাই 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 আমার বর এবং মেয়ের। আজকে ভেবেছি একটু চিলি চিকেন করব, আর সঙ্গে একটু ফ্রাইড রাইস করবো। চাউমিন করলে বড়মশাই একেবারেই খাবে না। তোমরা আজকে রাত্রে কারা কারা ঠাকুর দেখতে বেরিয়েছো, কারা কারা কোথায় ডিনার করছো, কী ডিনার করছো, সেগুলো একটু কমেন্ট করে জানাও। যেমন পুষ্মিতা, আমার রায়বাঘিনী ননদিনী দেবযানী, পর্ণাভ, বৌদি, আন্টি, দিদি, যে যে সম্ভাষণেই ডাকো, তোমাদের কাউকে আমি ভুলিনি। তবে তোমাদের একটা দুঃখের খবর জানাই, বিকালবেলায় এখন চা রেডি করে চা খাচ্ছি। আমি বলছি যে আমি কিন্তু রান্নাটাকে এনজয়ই করি। একদিকে রান্না করছিলাম, একদিকে চা করছিলাম। দুধ চা পুজোর সময় কিন্তু খেতেই হবে। এই সময় অত ডায়েট করতে পারবো না, হালকা পাতলা করবো কিন্তু পুরোটা মেনটেন করতে পারবো না। তো আমি তোমাদেরকে একটা দুঃখের খবর যেটা জানাচ্ছি, খুব বেশি দিন হয়তো আমি এই চ্যানেলে আর থাকবো না, কিন্তু আমি থাকবো ইউটিউবেই কোথাও না কোথাও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর তোমাদের কাউকে আমি ভুলিনি, এ কথাটা তোমাদের সব সময় মনে রাখতে হবে। তোমরা আমার না দেখা ভালোবাসার মানুষ। তা বিকালবেলায় চা খেতে বসেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাইরে কিন্তু ঢাকের আওয়াজ আশা করি শুনতে পারছো, পুজো শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে আবার আগামীকাল সকাল 12টায় দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, চারপাশের সবাইকে ভীষণ ভালো রেখো।